আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 6-এর একটি প্রশ্ন আলোচনা করব। টাইপ 3-র 2 নং প্রশ্ন। তো প্রশ্নটি হলো, দুইটি সরলরেখার দিক কোসাইন দেওয়া আছে l-5m প্লাস 3n = 0 এবং 7l² প্লাস 5m² মাইনাস 3n² = 0 দ্বারা নির্দেশিত হলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। খুবই সহজ। তো আমি এখন এই প্রশ্নটা খাতার মাধ্যমে সলিউশন করব। 14 সালে চলে আসছে সলিউশন। তো প্রথমেই এখানে দেওয়া আছে যে দুইটা সরলরেখা দেওয়া আছে, এটাকে আমরা ধরলাম 1 নং, এটাকে আমরা 2 নং প্রথমে লিখলাম। ঠিক আছে, এখন আমরা এইখান থেকে এল অথবা এম অথবা এন এর মান বের করব। তো আমার সুবিধার জন্য এল এর মানটা বের করলাম, কারণ এল এর মানটা বের করা কি খুব সহজ হয় এবং এল এর মান যদি এখানে বসাই তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে। তাই আমরা এখানে এল এর মানটা এখান থেকে 1 নং হতে বের করব। তো আমি 1 নং হতে এল ইকাল টু লিখতে পারি 5m টা এপাশে নিয়ে গেলাম, 5m মাইনাসটা এপাশে হয়ে গেলে প্লাস 5m প্লাস 3n টা এপাশে চলে গেলে মাইনাস 3n, অর্থাৎ 1 নং হতে আমরা এল এর মান পাবো 5m মাইনাস 3n। এই এল এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো 2 নংয়ে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসলে এভাবে সলিউশন করবে। 2 নংয়ে আমরা বসিয়ে দিব। তাহলে আমরা এল এর মান আমি এখানে যদি বসাই 2 নংয়ে, দেখো বসিয়ে দিলাম, আর বাকিগুলো যা আছে তাই। এখন a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে যায়। তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার প্লাস 5m² মাইনাস 3m² যা আছে তাই ইকুয়াল টু 0। এখন 7 দিয়ে এটাকে ভাগ করবো, গুণ করব। 7 দিয়ে এটাকে গুণ করলাম, মাইনাস 7 দিয়ে এটাকে গুণ করব, প্লাস 7 দিয়ে এটাকে গুণ করব, প্লাস 5m² মাইনাস 3n² ইকুয়াল টু 0 লিখতে পারি। এখন আমরা এই m² একসাথে আনবো। প্রথমে এখানে কত আছে 175m² প্লাস 5m², তাহলে 180m²। এরপর mn এখানে আর আছে নাই, যা আছে তাই। তারপর n² কটা আছে 63 থেকে 3টা বাদ দিলে কি পাবো 60 পাবো, n² ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে আমরা ছোটো করব, মানে ছোটো করার জন্য এটাকে ছোট করা যায় যতটুকু পারবো, আমরা জিনিসটাকে সর্বোচ্চভাবে ছোট করব। তো এই জিনিসটাকে আমরা 10 দ্বারা যদি ভাগ করা যায়, 20 দ্বারা ভাগ করা যায়, 30 দ্বারা ভাগ করা যায়, আবার মানে 30 দ্বারা ভাগ করলে আরও ছোট হবে জিনিসটা। ঠিক আছে, মানে জিনিসটাকে আমরা যদি 30 দ্বারা 10 দ্বারা ভাগ করলেও হবে, কিন্তু আমরা 30 দ্বারা ভাগ করলাম কারণ আরও ছোট বানানোর জন্য। তাহলে এটাকে 30 দ্বারা ভাগ করলে 6 পাবো, এখানে 30 দ্বারা ভাগ করলে 7 পাবো, এখানে 30 দ্বারা ভাগ করলে 2 পাবো, অর্থাৎ আমরা প্রত্যেকটাকে 30 দ্বারা ভাগ করে এরকম পাবো ইকুয়াল টু 0। এখন এই দুইটাকে আমরা মেরলাম করব, আর তো কোনো ছোটো করা যায় না, সর্বোচ্চ ছোটো করলাম। এখন মেলটাম তো করা খুব সহজ। নিয়ম কি, এটার সহগ এবং এটার সহগ গুণ করব, কত হয় 12। এই 12টাকে আমরা এমনভাবে লসাগু করব যাতে 7 চলে আসে। তা আমরা লিখতে পারি 3 × 12। এখন যদি এখানে মাইনাস দিই, তাহলে -3 -4 কত -7, তাহলে আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে -4 -3 আর mn তো গুণ আকারে থাকবে, প্লাস 2n² ইকুয়াল টু 0 লিখতে পারি। মিলটাম করলাম। এখন এই দুইটা থেকে কমন যাবে তোমার, এখান থেকে 2 কমন যায় আর m কমন যায়, তাহলে এখান থেকে যদি এখানে 2 কমন নিলে 3 থাকবে। আমরা জানি কমন নেম ভাগ, কমন না মানে ভাগ, তাহলে এখানটা 2 কমন নিয়েছি, 2 দ্বারা ভাগ করলে 3m, m কমন নিছি, তাহলে এখান থেকে একটা m থাকবে, মাইনাস এখানটা আমরা m কমন নিছি, আর 2 যেহেতু কমন নিছি 2 দ্বারা ভাগ করলে 2n পাবো শুধু, মাইনাস এইখান থেকে দেখো শুধু n কমন যাবে, n কমন নিলাম, থাকবে কি 3m, সামনে মাইনাস আছে ব্রেকেটের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেল, 2n থাকবে, যেহেতু এই দুইটা থেকে আমরা n কমন নিছি ইকুয়াল টু 0।
এখন আমাদের এটা কিন্তু হয়েছে, কারণ যদি মিল অমিল পাই, কমন আনকমন পাই, তাহলে আমাদের কিন্তু এই যে মিডল টার্মটা হয়েছে বুঝে যাবে। তো এখানে আমার কমন কি 3m - 2n, এই দুই পক্ষ থেকে কমন যায়, নিলাম। আর আনকমন হলো 2m - n = 0। তো অতএব আমরা বলতে পারি এটা সমান 0 অথবা এটা সমান 0। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম, এটাকে 4 নং সমীকরণ দিলাম। এখন আমরা এইখান থেকে এই 1 আর হলো 3 নং সমীকরণ সমাধান করে এল এম এন এর মান বের করব। এটা আমি ক্যালকুলেটার বের করব দ্রুত, যাতে সলিউশন করতে পারো। তাহলে আমরা কি লিখবো, 1 আর 3 নং হতে পাই, অর্থাৎ 1 আর 3 নং আমরা প্রথমে লিখবো এখানে, ঠিক আছে। এটা 1 নং আর 3 নং, এখানে 1 নং এল এম এন আছে, তাহলে 3 নংয়ে কিন্তু এল নাই, অর্থাৎ এল কিন্তু তাহলে 0-এর সাথে গুণাকার আছে। তাহলে আমি এভাবে বানিয়ে নিব, ঠিক আছে, 1 আর 3। এখন আমি এই 1 আর, দেখো এই 1 আর এই দুটাকে আমরা কি করব, বজ্র গুণন করব, ঠিক আছে। বজ্র গুণন তো সবাই পারো, তার তোমার দেখিয়ে দিই বজ্র গুণন। এখন আমরা যখন এল এর মান বের করব, এল এর মান, তখন এইটুক প্রথম অংশ বাদ এল এর মান যখন বের করব, তাহলে আমাদের এই যে এম এর সহগ কত -5 আর এন এর সহগ কত আছে -1, তাহলে -5 - 1 কত গুণ করলে এখনই গুণ করব, -5 - 1 গুণ করলে 5 পাবো, এই যে 5 সূত্রের মাইনাস, আবার এ পাশ কোনাকুনি গুণ করলাম, এ পাশ কোনাকুনি গুণ করব, 3-এর সাথে 2 গুণ করলে 6, বুঝতে পারছো, ইকুয়াল টু এম এর মান যখন বের করব, এই এম এর মান আমরা একটা বিষয় মনে রাখবো, এখানে প্লাস এখানে মাইনাস প্লাস থাকি, কিন্তু আমি এই জিনিসটাকে প্লাস বানাবো। তো যখন আমি এখানে প্লাস থাকবে, তখন আমরা কি করছিলাম, এ পাশ আর এ পাশ গুণ করছিলাম, তাই না। এখন এখানে কিন্তু মাইনাস, এই মাইনাসটাকে আমরা যখন এখানে মাইনাসটাকে যখন প্লাস বানাবো, তখন আমরা এখানে আগে গুণ করব, তারপরে এদিকে গুণ করব, মনে রাখবা। নর্মাল নিয়ম কি, নর্মাল নিয়ম হলো এই পাশে গুণ তারপর এই পাশে গুণ, ঠিক আছে। কিন্তু এই মাঝখানের ক্ষেত্রে শুধু ও নির্ণায়ক তোমরা পারো নির্ণায়ক নিয়ম অনুসারে। তো যখন এখানে প্লাস ধরবো, ঠিক আছে, তখন আমরা এ পাশে আগে গুণ করব, তারপর এই পাশে গুণ করব। তাহলে 3-এর সাথে 0 গুণ করলে 0, আর যখন এম ধরবো তখন এটুক বাদ, তাহলে 3-এর সাথে 0 গুণ করে 0, শুরুতে মাইনাস, এটার সাথে এটা গুণ করব, অর্থাৎ 1-এর সাথে -1 গুণ করলে এরকম পাবো, 1-এর সাথে -1 গুণ করলে -1 পাবো, ইকুয়াল টু, আবার যখন এন ধরবো তখন এটুক বাদ, তো এখানে প্লাস মাইনাস প্লাস, তাহলে যখন নর্মাল নিয়ম কি প্লাসের ক্ষেত্রে তো সেম কি ছিল, আগে এ পাশে গুণ করবো তারপর এ পাশে গুণ করবো, এটাও সেম। যখন আমরা এন ধরবো তাহলে এটা বাদ, এটা কি আছে সহগ 1-এর সাথে এটা গুণ করবো, 1-2 গুণ করে 2, আবার এটার সাথে গুণ করবো, -1-এর সাথে -5-এর সাথে 0 গুণ করে 0, তাহলে আমরা এরকম পাবো -1 1 2 পাবো। এখন আমি জানি, আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম, এই যে এটাকে আমরা লিখতে পারি √L² + M² + N² এবং √A² + B² + C², এরকম আমরা লিখতে পারি। তাহলে আমরা এই প্রত্যেকটা উপর আমরা √, দিব এবং বর্গ করব, প্লাস √, এটাও সেম, বর্গ করব √। তাহলে আমরা এরকম পাবো, এটা মান কত, এটা মান 1, আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছিলাম, উপপাদ্য কত জন্য এটা মান কিন্তু 1, এটা মান কিন্তু 1, আর এটাকে আমরা এখানে পাবো 6 পাবো, √6, 1/√6 পাবো, তাই না। আচ্ছা, তাহলে আমরা 1/√6 পাই। এখন সাপোজ এটা সমান এটা লিখতে পারি, তাহলে আমি এখানে লাল কলম দেখাই দিই এটা বোঝানোর জন্য।
তাহলে আমরা এল মাইনাস ওয়ান এত ইকুয়াল টু 1/√6। এখন এখান থেকে আমি এল এর মান বের করবো, তাই না? এখন এল এর মান কি বের করবো? এই -1 এটার সাথে কোনাকুনি গুণ করলে চলে যায়, -1টা এই পাশে নিয়ে আসলাম, -1 ইকুয়াল টু √6। এই যে এল এর মান পেয়ে গেছি, অর্থাৎ একটি সরলরেখার ডি কোসাইন, এখানে সরলরেখা দুইটা বলছে, প্রথমে একটা বের করবো, একটি সরলরেখার ডি কোসাইন এল বের করলাম, আবার এম বের করবো এখান থেকে, আবার এম এটা সমান এটা ধরতে পারি এম ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1/√6। তো এখানে আমরা এম এর মান পাবো 1 টাইপে চলে গেলে 1/√6। এই যে এম এর মান পেয়েছি। এখন আমরা এন এর মান বের করবো, তাহলে n/2 ইকুয়াল টু 1/√6, অর্থাৎ এটাকে লিখতে পারি n ইকুয়াল টু 2 পাশে চলে যায় 2/√6। ঠিক আছে, তাহলে এল এম এন মান পেয়ে গেছি, এটা একটি সরলরেখার ডি কোসাইন। আচ্ছা, এখন কি করছিলাম, 1 আর 3 হতে আমরা এটা পেয়েছিলাম এল এম এন মান, অর্থাৎ একটি সরলরেখার ডি কোসাইন পেয়েছি। এখন আমরা 1 আর 4 নং হতে পাই, তাহলে আমরা 1 নং এটা আমরা লিখলাম, আর 4 নং যেটা পেয়েছি এটা আমরা এখানে লিখে নিলাম, যেহেতু এখানে এল নাই, এলটাকে আমরা 0 সাথে গুণ আকারে রেখে দিলাম। সেম এটা বজ্র গুণন করব, যখন এল ধরবো তখন এটুক বাদ এ কোনাকুনি গুণ করবো, -5 এর সাথে -2 গুণ করলে 10, 3 সাথে সূত্রের মাইনাস এ পাশে গুণ করলাম, সূত্রের মাইনাস এ পাশে গুণ করবো 9 ইকুয়াল টু এম। তা আমি বললাম যখন এম ধরবো তাহলে এটা তো বাদ, তাহলে যখন আমরা মাঝখানটা ধরবো তখন আমরা এ পাশে গুণ করবো, তারপর এখানে গুণ করবো, তাহলে 3 সাথে 0 গুণ করলে 0, সূত্রে মাইনাস এটার সাথে গুণ করবো 2, -2 হবে, -2 সাথে 1 গুণ করলে -2 ইকুয়াল টু যখন n ধরবো তখন এটা বাদ, এবার গুণ করবো 1 আর 3 গুণ করলে 3, সূত্রে মাইনাস এটার সাথে গুণ করলে 0, তাহলে আমরা এখানে পাবো 1 2 3 পাবো। এখন আমরা নিয়ম জানি, এই প্রত্যেকটা হোল স্কয়ার প্লাস √, একই রকম, এটা মান 1/14 পাবো। একইভাবে এটা সমান যদি আমরা 1/14 পাই, তাহলে আমরা এল এর মান পাবো 1/14 পাবো, একটু আগে যে বুঝিয়ে দিচ্ছি এগুলো যেভাবে পেয়েছি। আবার এটা সমান যখন আমরা এটা ধরবো তখন এম এর মান পাবো 2 টাইপ পাশে চলে যাবে 2/√14। আবার এটা সমান যখন এটা ধরবো তাহলে এন এর মান পাবো 3 টাইপ পাশে চলে যাবে 3/√14। তাহলে একটা আগে বের করছি একটি সরলরেখার ডি কোসাইন, এখন আমরা অপর সরলরেখার ডি কোসাইন আমরা পেয়ে গেছি। ঠিক আছে, অপর সরলরেখার ডি কোসাইন আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে বলছিল যে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছিল, মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে বলেছিল। তো আমি এখানে এই জিনিসটাকে L1 M1 N1 ধরবো, আর এটাকে L2 M2 N2 ধরবো। কারণটা কি? কারণ আমরা মধ্যবর্তী যে সূত্র সেটা আমি দেখাই তোমাদের। এই যে দেখো, তা দুইটা সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সূত্র হলো এই যেটা, cos θ ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে আমরা এই যে মান পেয়েছি এর প্রত্যেকটা মান কিন্তু বের করছি, এখন জাস্ট গুণ করে দিব। ঠিক আছে, তাহলে এটা হলো আমরা L1, এটা হলো তোমার L2 গুণ করলাম প্লাস সূত্রের এটা M1, এটা হলো M2, দুইটা গুণ করলাম প্লাস এটা তোমার N1 আর এটা তোমার N2 গুণ করলাম। এখন √6 √14 প্রত্যেকটা জায়গা থেকে কি কমন যায়, অর্থাৎ লসাগু বলতে পারি। তাহলে এখানে লসাগু কত? এইটুক লসাগু সেম, তো √6 √14 লসাগু। তো আমার নিয়ম কি, এটা দ্বারা এটা ভাগ করতে হবে। তাহলে আমরা এটা দ্বারা যদি এটা ভাগ করি 1 পাবো, 1 এটার সাথে গুণ করলে -1 পাবো, প্লাস এই যে প্লাস, আবার
এই নিচে অংশটা এটা ভাগ করলে 1 পাবো, 1 আবার এটার সাথে গুণ করলে 2, আর 1 এর সাথে গুণ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2। লসাগু তো সিম্পল জিনিস, সেম। এটা দ্বারা এটা ভাগ করলে 1 পাবো, 1 আবার কত 3 দুগুণে 6, 6 সাথে 1 গুণ করলে হয়ে যাবে। লসাগু হচ্ছে জাস্ট, আর কিছু না। অথবা অন্যভাবে তোমার যদি বুঝাই, এখান থেকে এখান থেকে কমন যায় 1/√6, 1/√14, প্রত্যেকটা জায়গাতে কমন নিলাম। এই 1 বাই থাকবে কি মাইনাস 1 সাথে 1 গুণ করলে -1 থাকবে, প্লাস 2 সাথে 1 গুণ করলে 2 এই যে প্লাস গুণ করলে কী হবে 6 হবে। এখন 8 - 1 অর্থাৎ 7 আমাদের এটা থাকে। তা আমাদের বের করতে বলছে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, অর্থাৎ কসটা এ পাশে চলে গেলে কিন্তু আমরা মধ্যবর্তী কোণ আলফা পেয়ে যাব, যেহেতু মধ্যবর্তী কোণ আলফা ধরছি। এই যে অতএব কস এবার চলে গেলে কস ইনভার্স চলে যাবে, এটা আলফার মান। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাকে কমেন্ট করে জানাও বুঝতে পারছো কি না। আর যারা কোর্স করতেছ তারা এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে, আর যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা করে দিও।